এখন আপনাদেরকে খুব ফানি একটা ম্যানিপুলেশন দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে যে আমি একটি মানুষের মাথার উপরে একটি গাছকে নিয়ে ফেলেছি, নিয়ে এটাকে একটি ম্যানিপুলেশন করে দিয়েছি। ইটস লাইক লুকস লাইক যে মানুষের মাথা থেকেই গাছটা আসলে হয়েছে, তার মাথাটা আসলে এক ধরনের টপ। তো এরকম ফানি জিনিস আপনারা চাইলে গুগল থেকে ইমেজ কালেক্ট করে নিয়ে করতে পারবেন। তো কাজ করার জন্য আমি ফাইলগুলো নিয়ে নিয়েছি। হ্যাঁ, আপনি চাইলে এখানে পাথ করে নিতে পারবেন। আমি পুরনো কাজটার উপরে আপনাদেরকে কাজ করে দেখাবো। তার কারণ হচ্ছে সময়টা খুব কম লাগবে, কারণ এই যে ইমেজটা আছে, ইমেজটাকে আপনাকে পাথ করে ব্যাকগ্রাউন্ডটা সরাই নিতে হবে। এই ট্রিটারও এরকম সরাই নিতে হবে, সরাই নিয়ে তারপর হচ্ছে এরকম কাজগুলো আপনারা করবেন। এটা হচ্ছে লেয়ার মাস্কিংটা আমি ডিলিট করে দিচ্ছি। এই যে দেখুন, আমার গাছটি আলাদা, ইমেজটি আলাদা। এখন আমি এই ইমেজটার উপরে টপটা রাখবো ঠিক ততটুকু যতটুকু হচ্ছে আমার মাথার অংশটুকু রাখা যায়। হ্যাঁ, আমি এটাকে একটু ছোট করে নিব। এই যে দেখো, দুই পাশ থেকে আমি একটু ছোট বড় করে এটাকে হচ্ছে দুই পাশ থেকে সমান করে নেব। হ্যাঁ, এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আমি মাস্কিং করব। তো আমাকে দুইটা লেয়ারই মাস্কিং করতে হবে। একটা হচ্ছে যে আমার এই নিচের অংশটুকু নাই করে দিতে হবে, আবার এই মাথার এই উপরের অংশটুকু নাই করে দিতে হবে। আমি প্রথমে মাথার উপর অংশটুকু নাই করে দিব। আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিয়ে রাখলাম। এরপর হচ্ছে আমি পাথ টুল ইউজ করে আমি নর্মালি হচ্ছে পাথ ক্রিয়েট করে এটাকে সরিয়ে ফেলবো। দেখুন, চাইলে ব্রাশ দিয়ে শেষ, এটি আমার আর নেই। এখন আমার উপরের এই টপটিকে মাস্ক করতে হবে। মাস্কিং নিয়ে নিলাম, এরপর আমি ব্রাশ নিয়ে নিব। ব্রাশ নিয়ে ধীরে ধীরে আমি এটাকে কাস্টমাইজ করব যাতে হচ্ছে এটা রিয়েলিস্টিকটা থাকে। মনে রাখবেন আপনার কাজটা যাতে একেবারে নষ্টও না হয়ে যায় ম্যানিপুলেশন করতে করতে। অনেক সময় আমাদের দেখা যায় হচ্ছে ম্যানিপুলেশন করতে করতে আমরা কাজটাকে আসলে নষ্ট করে ফেলি। তো এরকমটা যাতে আমাদের দ্বারা না হয়, আমরা এটা খুব খেয়াল রাখবো এবং খুব দক্ষতার সাথে মাস্কটি করব। দেখো, দেখুন খুব সুন্দর একটি ফটো ম্যানিপুলেশন হয়ে গেছে। আপনারা চাইলে এরকম আপনার কোনো বন্ধু বা এরকম কাউকে যদি ফানি কোনো কিছু বানাইতে চান, তাহলে আপনারা এরকমভাবে ট্রাই করতে পারবেন। তো ফটো ম্যানিপুলেশনের ক্ষেত্রে আমি আরও বেশ কিছু জিনিসপত্র বলে নিই। সেটা হচ্ছে যে এটার মধ্যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাকে পাথ করতে হবে, আর পাথের পরে আপনাকে যেটা করতে হবে মাস্কিং করতে হবে। তো এই পাথ আর এই মাস্কিং, এই দুইটা জিনিস ইউজ করে মূলত ফটো ম্যানিপুলেশনটা ক্রিয়েট হয়। তারপরে দেখা যায় হচ্ছে কোনো একটা খোলা মাঠ আছে, খোলা মাঠের মাঝখানে আপনাকে ক্লায়েন্ট বললো যে আমি চাচ্ছি যে এই খোলা মাঠের মধ্যে কিছু গরু দাঁড়ানো থাকবে, দাঁড়ানো অবস্থায় এটাকে ঘাস খেতে থাকবে। তো আপনি তখন কি করতে পারবেন, আমি আপনাকে এটা ভিজুয়ালটা আমি মুখে আপনাকে ডেসক্রাইব করি, আপনি বাসায় এটা প্র্যাকটিস করতে পারেন। খোলা এরকম একটা মাঠ আপনি নেবেন যে মাঠটা সমতল, অর্থাৎ আপনি এই জায়গাটাতে গরু দাঁড় করাইতে পারবেন এরকম ভিজুয়াল যাতে ওই মাঠটা হয়। এরপরে সেই জায়গা অনুযায়ী আপনি বেশ কিছু গরু আপনি গুগল থেকে নিয়ে নিতে পারবেন। নিয়ে আপনি সেগুলোকে পাত করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। রিমুভ করে আপনি সেই গরুগুলোকে আপনি সেই মাঠের উপরে রেখে দিতে পারবেন। এখানে একটু পার্সপেক্টিভের আলোচনা করি। সেটা হচ্ছে যে খুব কাছের যে গরুটা আপনি রাখবেন সেই গরুটাকে আপনি একটু বড় সাইজে রাখবেন, আর পিছনের গরুগুলো ধীরে 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 আপনি ছোট রাখবেন। অর্থাৎ পার্সপেক্টিভটা এরকম থাকে, যখন আমরা এরকম মাঠের একটা গরুর পাল দেখতে পারি বা এরকম দেখা যায় হচ্ছে বেশ কিছু গরু খাওয়া দাওয়া করছে, তো আপনি দেখবেন সবচেয়ে কাছের যে গরুটা দেখা যায় সেই গরুটাকে একটু বড় দেখা যায়, দূরেরটাকে একটু ছোট দেখা যায়। তো সেইভাবে আপনি পার্সপেক্টিভটাকে দাঁড় করাবেন। আর হচ্ছে আপনারা শ্যাডো ক্রিয়েট করতে পারেন। শ্যাডো ক্রিয়েট করা আমি আপনাদেরকে একটা জিনিস আজকে দেখিয়ে দিই। আমি এই টপটার শ্যাডোটা দেখাবো আপনাদেরকে। এই টপটার খুব সুন্দর একটা শ্যাডো আমি ক্রিয়েট করে দেখাবো। দেখুন,
নর্মালি শ্যাডো নিয়ে তেমন একটা কেউই আলোচনা করে না, তো আমি আপনাদেরকে শ্যাডো নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা চাইলে এটা এই শ্যাডোটা উপরে রাখতে পারেন, চাইলে নিচে রাখতে পারেন, আপনার ভিজুয়াল অনুযায়ী যেটা দরকার পড়ে। তো আমার এটাকে পিছনে রাখাটাই সবচেয়ে বেশি সুবিধা মনে হলো। আপনি চাইলে এটার অপোজিটও কম করে দিতে পারবেন, যতটুকু আপনার দরকার মনে হবে। এরপর এই লেয়ারটাকে সিলেক্ট করে এখানে এফেক্টসে চাপ দেবেন। এফেক্টসে চাপ ধরে দেখবেন আপনি বেশ কিছু অপশন পাবেন আপনি। হ্যাঁ, আপনি চাইলে এগুলো প্র্যাকটিস করে দেখতে পারেন। তো আমরা এখানে ড্রপ শেডো নেব। ড্রপ শেডো নেওয়ার পরে সব কিছু আমরা এরকম 0 করে দেবো। 0 করে অ্যাঙ্গেলটাকে 90 করে দেবো, অপাসিটিটাকে 100 করে দিয়ে মাল্টিপল রেখে ওকে চাপ দিয়ে দিব। এরপরে এই ড্রপ শেডোর উপরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট লেয়ার নিয়ে নিব। তারপর আমরা এটাকে ওকে চাপ দিয়ে দিব। দেখুন একটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, যেটা হচ্ছে হুবহু গাছটার মতোই দেখতে। এরপর এই ডান পাশে থাকা আইকনটার উপরে ক্লিক করে আমরা ট্রান্সপারেন্সি শেপ লেয়ারটা অন করে দিব। অর্থাৎ এখন এই লেয়ারটা পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নিব। তারপরে কন্ট্রোল টি করে চেপে এটাকে আমরা একটা কাস্টম শ্যাডো দিয়ে দিব। হ্যাঁ, কাস্টম শ্যাডো। দেখুন এটা হচ্ছে কাস্টম শ্যাডো। কাস্টম শ্যাডোটা নর্মালি কি হয়, আপনি কাছে যেই শ্যাডোটা দেখতে পাচ্ছেন এটা একটু ক্লিয়ার হবে, বাকিটা হচ্ছে একটু মিশে যাবে। হ্যাঁ, সেই মিশে যাওয়ার জন্য আমরা এখানে মাস্কিং করব। মাস্কিং করে আপনি চাইলে এরকমভাবে এটাকে মিশিয়ে দিতে পারেন। মাল্টিপল আছে এটা, কিছুটা অপাসিটি আপনারা প্রয়োজন অনুযায়ী কমিয়ে দেবেন যতটুকু আপনার দরকার পড়ে। দেখুন আরেকটা কাজ করতে পারেন আপনি ফিল্টারে যে এটাকে ব্রাশ করে দিতে পারেন। ব্রাশ করে দিলে যেটা হবে, এই শ্যাডোটা পুরোপুরিভাবে আপনি যেরকম শ্যাডো চাচ্ছেন এরকম একটা শ্যাডোতে এটা পরিপূর্ণ হয়ে যাবে। দেখুন আমি যেরকম শ্যাডো চাচ্ছি সেরকম একটা শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে। আবার যদি মনে করেন যে হ্যাঁ আপনার এটা আরেকটু মুভ করাইতে হবে, সেক্ষেত্রে তখন আপনি এটাকে চাইলে আরেকটু মুভ করাই নিতে পারবেন। ভিজুয়াল অনুযায়ী আপনি এটাকে ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আপনি চাইলে এইভাবে গরুগুলোর কালারগুলো, গরুগুলোর শ্যাডোগুলো আপনি এরকমভাবে ক্রিয়েট করতে পারবেন। খুব মজার একটা কাজ। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।